জামায়াতে ইসলামীর বহিষ্কারের কারণে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সদস্য পদ যাওয়ার সুযোগ নেই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সকালে একথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। সংসদ সচিবালয় থেকে এ বিষয়ে কোনো চিঠি পাওয়া গেলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। এক নারীর সাথে হোটেল কক্ষে অবস্থানের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানোর পর সাতক্ষীরা ৪ আসনের জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামকে নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। নৈতিক স্খলনের কারণে বুধবার তাকে বহিষ্কার করে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। বহিষ্কারের পাশাপাশি বিষয়টি নির্বাচন কমিশনকে জানানোর সিদ্ধান্ত নেয় দল থেকে বহিষ্কার হওয়ায় নজরুল ইসলামের সংসদ সদস্য পদ থাকবে কিনা এ নিয়ে প্রশ্ন ওঠে। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ জানান, সংসদ সদস্যকে কেবল তার নিজ দল থেকে বহিষ্কার করলেই সদস্যপদ বাতিল হবে না। সংবিধান অনুযায়ী কোনো এমপি স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করলে বা সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দিলে তার আসন শূন্য হওয়ার বিধান রয়েছে। আইনে বলা আছে দলের থেকে পদত্যাগ করা। এখন উনি পদত্যাগ করেন নাই, ওনাকে এক্সপেল করছে। নৈতিক স্খলনজনিত একটা বিষয়, এটার জন্য তাকে সরাসরি উনি নির্বাচনে অযোগ্য হবেন না। নৈতিক মরাল টার্পিচুটের জন্য যদি কেউ শাস্তিপ্রাপ্ত হন তাহলে তিনি বারিত হবেন। তো তিনি তো এখনও তো ওইভাবে বারিত হন নাই। শুধু দল থেকে নয়, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে নির্দেশনা পেলে উভয় পক্ষের শুনানির পর সংবিধান ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী বিষয়টি নিষ্পত্তি করবে ইসি, জানান কমিশনার। এই সংক্রান্ত যদি কোনো ডিসপিউট অ্যারাইজ করে তাহলে সংবিধানের ৬৬(৪) অনুচ্ছেদ অনুযায়ী পার্লামেন্ট কর্তৃক নির্বাচন কমিশনের নিকট রেফার করতে হবে। ওইটা পাওয়ার পর নির্বাচন কমিশনের রেফারেন্স পাওয়ার পর এ ব্যাপারে যথাযথ তদন্তপূর্বক তার সিদ্ধান্ত নেওয়া। আইন অনুযায়ী কোনো সদস্যের যোগ্যতা বা শূন্য আসন হওয়া নিয়ে প্রশ্ন দেখা দিলে ৩০ দিনের মধ্যে স্পিকার বিষয়টি নির্বাচন কমিশনে পাঠাবেন। নির্বাচন কমিশন পরবর্তী ১২০ দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত স্পিকারকে জানাবে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।